এই হচ্ছে প্রত্যাশা ব্রিজের শুরু। এই হচ্ছে প্রত্যাশা ব্রিজটা। আমি জানি না কি অজানা কারণে এইখানে এই ব্রিজটা এখনো কাজ শেষ হয় নাই। দেখেন, মানুষের দুই পাশে মানুষের প্রচন্ড ভোগান্তি হয়। এখানে এই যে অটোটা এই পাশে এসে থেমে যায়। আর এই হচ্ছে প্রত্যাশা ব্রিজ। দেখেন, কাজ কিন্তু পুরো শেষ ব্রিজ। এটা এর আগে আমার আগের ভিডিওতে আছে, আজকে আমি আসছি দেখার জন্য কি অবস্থা। আসছে একটা জায়গায় ভিডিও করার জন্য, সেটা হচ্ছে মানে এটা রিভিউ ভিডিও বলতে পারে। অনেকদিন ধরে আসবার মানে সময় করতে পারি না। দেখেন আমরা কোথায় আসছি, এই প্রত্যাশা ব্রিজের আপডেট দেওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে বর্তমান বেইলি ব্রিজটা, আর হচ্ছে পাশে হচ্ছে নতুনটা। আর এটা হচ্ছে আমরা আশুলিয়া ব্রিজ। দেখেন, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এই যে প্রত্যাশা ব্রিজ সৌন্দর্যের যে প্রতীক, এই ব্রিজের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। দেখেন, শুধু সংযোগ, আমার মনে হয় এটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে শেষ হওয়ার পর এটা সংযোগ সরকার করবে। যাই হোক, আমি স্থানীয় মানুষের সাথে কথা বলে জিজ্ঞেস করে সেটা ক্লিয়ার হব। এই পর্যন্ত এসে চেরাগালি থেকে রিক্সাগুলো, এই ব্রিজের অবস্থা বেশি ভালো না, জায়গা জায়গায় ভেঙে গেছে। এই হলো এই পাশটা, ওই আশুলিয়া ব্রিজ, এই নদী। এই হলো এই পাশটা, আমি হেঁটে এই ব্রিজটা পার হচ্ছি। এটাও সুন্দর, কিন্তু এটা হচ্ছে বেইলি ব্রিজ তো। এই হলো নদীর নদীর দৃশ্যটা। দেখেন, ওই যে ওইখান দিয়ে আবার সুন্দর আপনাদের দেখাচ্ছি। ওদিকে আবার গুদারাঘাট আছে, এই যে দেখতে পাচ্ছি। এই হলো প্রত্যাশা ব্রিজটা। আশা করি হয়তোবা খুব দ্রুত এটা কাজ শেষ হয়ে যাবে। যতদিন শেষ না হবে ততদিন মানুষের আসলে দুর্দশা থাকবেই। এই হচ্ছে ব্রিজটা, এখানে দুই পাশ দিয়ে আবার মাছ ধরতেছে, খুব সুন্দর। যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখন সিজন শেষ তো অনেক মাছ পাওয়া যাবে এদিক দিয়ে। দেখুন, সুন্দর। ও যে হচ্ছে আপনার এই যে এই এই গুদারাঘাট পার হয়, এই পাশ থেকে ওই পাশ যায়। এটা হচ্ছে এই আশুলিয়ার এই পাশটা, এটাকে দৌড় দৌড় এলাকা বলা হয়। আর ওই পাশটা হচ্ছে চেরাগালির 27-এর এই পাশে পশ্চিম পাশটা আর কি। এই হচ্ছে এই এলাকাটা না হওয়ার কারণে ওই লোকটা কিভাবে নামছে দেখুন, কতটা রিস্ক নিয়ে নামছে সে। জুতা ফেলে দিল, এটা আসলে অনেক রিস্কি। আমি যদি মানে আমি এরকম সহজে তো আমি উঠে ভিডিও করতাম, কিন্তু দেখলাম ও লোকটা নেমে গেছে, মানে ওনার প্র্যাকটিস আছে, উনি এর আগেও নেমেছে, বুঝাই যাচ্ছে। এই হলো এই সাইডটা, এই হলো প্রত্যাশা ব্রিজ। আমি পুরো দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। এই একদম আশুলিয়া ব্রিজ, একদম এই হলো এদিক দিয়ে একদম সোজা চলে গেছে ইপিজেড। এই যে এই এলাকাটা হলো ইপিজেড, এই হচ্ছে নদীর পার। এই হচ্ছে আপনার চেরাগালির পূর্ব পাশ, এই ঠিক আছে। এই ওই দূরে দেখাচ্ছে ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে একদম আশুলিয়া বাজার থেকে যেটা আসছে। এই হচ্ছে নদীর পানি এখনো অপরিষ্কার হয়নি, কিছুদিন পরে এই নদীর পানিতে আর হাঁটা যাবে না। এই হচ্ছে ওয়াকওয়ে। এই তো আমি আশা করবো খুব দ্রুতই এই ব্রিজটার কাজ শেষ হয়ে যাবে। আমি এবার জাস্ট দেখার জন্য আসছি ব্রিজের কাজটা কতটুকু পানি হলে ব্রিজের উপরটা উঠা, মানে কোনোভাবে ব্রিজের উপরে উঠা যাচ্ছে না। তো সেই জন্য আমি আপনাদেরকে এই পাশটা দেখালাম। তো আমি এলাকার লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে এখানে আসলে দুই পাশে যে সংযোগ সড়কটা হবে, আমি দেখাচ্ছি আপনাদের। ব্রিজের কাজ তো পুরো কমপ্লিট। এই হচ্ছে ব্রিজের দুই মাথায় যে নামবে, ওই জায়গায় কিছু মানে মালিকানা সম্পর্কিত কিছু সমস্যার কারণে ওই ব্রিজ থেকে রাস্তাটা নিচে নামতে পারছে না, যার কারণে এই রাস্তাটা কমপ্লিট হচ্ছে না। অনেকদিন হয়েছে এই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু তারপর রাস্তাটা কমপ্লিট হচ্ছে না।
তো যাই হোক, আমার মনে হয় অতি সব মানে দ্রুতই এই ব্যাপারে একটা মীমাংসা হবে, চেষ্টা চলছে। তো এবং এই ব্রিজটার কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ব্রিজটার পশ্চিম পাশে হচ্ছে কামারপাড়া, তালতলা বলা হয়, আর পূর্ব পাশে হচ্ছে মুদাফা। তো আশুলিয়া থেকে খুব ইজিলি গাজীপুর চৌরাস্তা এই রোড দিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে রেলওয়ে এক্সপ্রেসের নিচের রাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।